আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সম্মানিত দর্শক ও শ্রোতা, মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি যে যেখানে বসে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই ZSRM, কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। দর্শক, প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করি, আজও তার ব্যর্থ ঘটেনি। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি রহমতের মাস মাহে রমাদান। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। শুরুতেই দুজনের সাথে পরিচিত হয়ে আমার ডানে রয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন অধ্যাপক ডক্টর আব্দুল কাদের, সাবেক চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যিনি আলোচক হিসেবে আছেন মুফতি মাওলানা মোহাম্মদ ফরহাদুল ইসলাম বুলবুলি, খতিব বাইতুস সালাম জামে মসজিদ শ্যামলী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনাদের? আলহামদুলিল্লাহ। যে আজ আলোচনা বিষয় হচ্ছে রহমতের মাস মাহে রমাদান। প্রথম অংশ রহমত চলছে, তারপরে দ্বিতীয় অংশ আসবে। এই রহমত সম্পর্কে আপনার কাছে জানতে চাই। পবিত্র মাহে রমাদান রহমত, মাগফিরাত, নাজাতের মাস। মাহে রমাদান তাকওয়া অর্জনের মাস। মাহে রমাদান গুনাহ থেকে মুক্ত লাভ করে জান্নাত লাভ করার মাস। আল্লাহ জাল্লা শানুহু এই মাসটি নেয়ামত হিসেবে দিয়েছেন এবং আরবি মাসের নবম মাস হলো মাহে রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন, আতাকুম নিয়ামাতুম মিনাশ শুহুরি শাহরু রমাদান। আল্লাহ যে 12টি মাস দিয়েছেন, সেই 12টি মাসের মধ্যে এই একটা মাস, যে মাসটি আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে দিয়েছেন, এটা বিশ্ব মানবতার জন্য একটা নেয়ামত, মুসলমানদের জন্য নেয়ামত, এবং এই মাসটি দিয়ে আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব হাসিল করার একটা বিশেষ সুযোগ দিয়েছেন। আমরা রহমতের কথা বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সংজ্ঞায়িত করেছেন এভাবে, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাহে রমাদানের প্রথম 10 দিনকে রহমত এবং মাঝের 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির 12টা হিসেবে অভিহিত করেছেন। কিন্তু এই মাহে রমাদানের চাঁদ দেখা থেকে শুরু করে আল্লাহ তাআলার অবারিত রহমত, ফুতিহাত আবওয়াবুর রাহমা, তার মানে রহমতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন এবং এই অবারিত রহমত বর্ষিত হতে থেকে এই বিশ্বের সকল আনাচে কানাচে, বিশেষ করে আল্লাহ তাআলা যাদেরকে এই মাহে রমাদানের সিয়াম পালনের সুযোগ করে দিয়েছেন, তারা কিন্তু এই মাহে রমাদানের রহমত লাভ করা শুরু করেন। এবং প্রথম দশককে যেহেতু রহমতের দশক হিসেবে অভিহিত করেছেন, অতএব আল্লাহ তাআলা তার এই অবারিত রহমত বর্ষণ করে পাপী তাপী সকলকে তার এক চাদরের মধ্যে আবৃত করেন, যাতে করে মানুষগুলো এই মাসের সমস্ত অফুরন্ত নেয়ামতগুলো তারা হাসিল করতে সক্ষম হয়। আমরা এই মাহে রমাদানকে যেহেতু দেখেছি, এটা একটা এমন একটি মাস, যে মাসটি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে কাদ আতাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আসলে যদি রহমত না থাকবে, তাহলে আল্লাহ তাআলা এমন একটা রাত কেন দিবেন? কারণ এমন সব রহমত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন, যে রহমতের কারণে প্রতিটি কাজের মূল্য আল্লাহ তাআলা অধিক অধিক গুণ বাড়িয়ে দিয়েছেন। যেমন একটি রাতের কথা বলা হয়েছে, সে রাতটি হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতটিকে পাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে বলেছেন এবং মাহে রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে এই লাইলাতুল কদর উন্বেষণ করার জন্য বলেছেন। কারণ এই সমস্ত রাতগুলিকে খুঁজে বের করতে হয়। যদি সাধারণত যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় প্রকাশ করে দিয়েছিলেন, কিন্তু মানুষ যাতে করে এই মাসটির বা এই রাতটির প্রতি খুব বেশি তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন বা পাওয়ার চেষ্টা করেন, এই রাসূলকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে তারা যেন মাহে রমাদানের শেষ দশকের বেজর রাতে অন্বেষণ করে। তো আমি শুধু এই সাথে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই যে যেহেতু এই রাত, এই মাসটি আমাদের জন্য রহমতের মাস, এই রহমতের মাসের কারণেই কিন্তু আল্লাহ তাআলা এই অনেক বিহিত ব্যবস্থা রেখে দিয়েছেন, যার কারণে আমরা নফল ইবাদতগুলোকে আমরা ফরজের সমান সওয়াব পেয়ে থাকি। জি, চমৎকার আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরব। শেখ, আপনার কাছে জানতে চাই, এই রহমতের মাস মাহে রমাদান, এই রহমত আল্লাহর অনেক বিস্তৃত, রমজানের সাথে রহমতের কি সম্পর্ক? ধন্যবাদ।
আজকের বিষয়টি রমজানুল মোবারকের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, বিশেষ করে ঈমানদারদের জন্য রমজানুল মোবারকে রোজাকে ফরজ করেছেন। এই রোজা ফরজের মাধ্যমে রমজানুল মোবারকটা আমাদের কাছে একটি নেয়ামতপূর্ণ মাস হয়ে গেল। এই রমজানুল মোবারকে গোটা একটি মাস রোজা রাখা বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করেছেন। এই ফরজটা আমাদের কাছে শুধু ফরজ হিসেবে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মোবারকে রোজা রাখার ক্ষেত্রটাকে, এই ফরজটাকে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, আনন্দিত করার জন্য এবং রোজাকে খুব ভালোভাবে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাঝে এই ব্যাপারে অসংখ্য অগণিত কথা বলেছেন। যে কথাটা বললেন যে রমজানুল মোবারকের সাথে এই রহমতের মানে কি একটা মিল আমরা খুঁজে পাই। আমি প্রথম নম্বরে বলতে চাচ্ছি, হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানুল মোবারক এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন যে এই নিয়ামত হিসেবে দিয়েছেন, তার প্রথম নম্বর আল্লাহ নিজেই বলতেছেন। একটু আগেও স্যার হাদিস শরীফটা বলেছেন, রমজানের প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহর রহমত তো সবসময়, আল্লাহ কুরআনুল কারীম আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যিনি রহমান, যিনি কন্টিনিউ সবসময় বান্দার উপর রহমতের নজরে তাকান। কিন্তু রমজানুল মোবারকে এই প্রথম দশকটা কেন রমজান রহমতের সাথে খুব ওতপ্রোতভাবে জি জড়িত? মোহতারাম, ইনশাল্লাহ কেন এই শব্দের বিশ্লেষণ আমরা ছোট্ট বিরতির পর শুনব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যানকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনা। যে মোহতারাম, আপনি বলছিলেন কেন শব্দের বিশ্লেষণ। জি, রমজানুল মোবারক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন, একটু আগে যে বিষয়টা প্রশ্ন করেছেন রহমতের সাথে সম্পৃক্ত, রমজানটা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন রোজা। রমজানটা আসার সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। কত রহমত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজানুল মোবারকের চাঁদ আসমানে উদিত হয়, রহমতের মাঝে প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস কবরবাসীদের কবরের আযাব বন্ধ করে দেন। এই এক মাস কবরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব দেন না। এটা কি রহমতের একটা বিশাল বড় নিয়ামত। দ্বিতীয় নম্বরে রহমতের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করেন। আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, পাপের দিকে নিতে পারে না। আমরা যদি এই রমজানুল মুবারকটাকে রিসিভ করে ইবাদত বন্দেগীতে ধাবিত হয়, তাহলে ইবাদত বন্দেগীর যে মজা, স্বাদ, সেটা আমরা অনুভব করতে পারবো। রমজানুল মুবারক এটা একটা বিশাল একটি রহমতের দিক। তৃতীয় নম্বর দিকে যদি আমরা তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রমজানুল মুবারকে আসমানে কি বলে, জান্নাতের সবগুলান দরজা খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামের সবগুলান দরজা বন্ধ করে দেন। এটাও কিন্তু রহমতের একটা বিশাল একটি দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর দয়া করে দিচ্ছেন। রমজানুল মুবারকে একটু আগে সম্মানিত আলোচক স্যার যে কথাটা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে কত রহমত দেন। একটি ইবাদত যদি কেউ নফল করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সওয়াব তার আমলনামার মাঝে দেন। একটি ফরজ 70টি ফরজের সওয়াব তার আমলনামার মাঝে দেন। চলো আবারও ফিরবো। স্যার, মোহতারাম বলছিলেন যে রহমতের সাথে বিভিন্ন দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা অন্যতম রহমত দিয়েছেন যে এই মাসে শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয়, যেটা আল্লাহ রাসূল হাদিস যে ইজা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুর রাহমা ও সুলসিলাতিশ শায়াতিন। শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয়, কারণ মানুষের ইবাদতের ক্ষেত্রে শয়তান বেশি ডিস্টার্ব করে, সব কাজের মধ্যে গুনার দিকে ধাবিত করে। যে এই যে শয়তানকে জিনজিরাবদ্ধ করে মানুষকে উদ্বুদ্ধ করা, রহমতের দিকে ধাবিত করা, এই ব্যাপারে কোরআন হাদিস কি বলছে? আসলে বিষয়টা এরকম যে মানুষ আল্লাহর ইবাদত করে মানুষের অন্তর্নিহিত যে শক্তিটা, তার আল্লাহর অনুকম্পা লাভ করার, মাগফিরাত লাভ করার, তাকওয়া অর্জন করার, এই সকল কিছুই কিন্তু আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আপনি এটা একটা উপলক্ষ মাত্র, যেমন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা, জান্নাতের দরজা খুলে রাখা, জাহান্নামের দরজা বন্ধ রাখা, এগুলো রহমতেরই একটা অংশ, যেটা আলোচক বললেন। কিন্তু এই যে শয়তানকে শৃঙ্খলিত করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত করেছেন, কারণ হলো
যে মানুষ যখন এবাদত করতে যাবে, এই এবাদতের পিছনে খলড়িয়ত সৃষ্টি করার জন্য সবচেয়ে বড় মাধ্যমটা হলো শয়তানের ওয়াসওয়াসা। এই শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্যও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিধান শিখিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ওয়াল কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই যে কতগুলো বিধান দিয়েছেন, এটা হলো চলমান প্রক্রিয়া ৩৬৫ দিন। কিন্তু মাহে রমাদানে আল্লাহ তাআলা এই চাওয়া ছাড়াই, যে তার মানে আমি তার কাছে আশ্রয় চাচ্ছি এমনটি না, আল্লাহ আগেই শয়তানকে একর শৃঙ্খলিত করে, সুফিদাতে শায়াতিন, শৃঙ্খলিত করে দিয়ে আমাদেরকে বলছে যে তোমরা এখন ইবাদত করো। আর এই ইবাদতের মধ্যে আমি তোমাদের সুযোগ করে দিলাম যে শয়তান তো ওয়াসওয়াসা দিবেই না, বরং আমার রহমত তোমাদের জন্য অবারিত থাকবে। আর আমি জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছি, সুতরাং এখন তোমাদের জন্য অবারিত রহমত ছুটে চলবে। কারণ তাকওয়া অর্জনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকা। আপনি যদি মাহে রমাদান কেন, আপনি যদি রমজানের শুরুটাই যদি দেখেন, সিয়ামের বিধান যে আসছে সেই ইতিহাসটা যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে এইটার সাথে তাকওয়ার কি সম্পর্ক আছে। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন যে হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং সেখানে ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মন চায় তোমাদের খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু ওই গাছের কাছেও যাবে না। শয়তান তাকে পদস্খলিত করলেন, তাদেরকে অন্যভাবে ডাইভার্ট করে দিয়ে সেই ফল খাওয়ালেন। তারপর কি হলো? আল্লাহ তাআলা ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, এই যে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। পৃথিবীর প্রথম আদম এবং হাওয়া, একজন মানবী, একজনকে শ্রীলঙ্কা, একজন জেদ্দাতে, পৃথিবীর দুই প্রান্তে ফেলে দিলেন। আদম এই একের পর এক যে ঘুরতে লাগলো, আমরা বিভিন্ন হাদিসেও পেয়েছি যে ৩৫০ বছর বলা হয় বা অগণিত সময় বলা হয়। তার চেহারাটা কালো বিবর্ণ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, তুমি এই আদমের এত সুন্দর চেহারা, সে এই যে দিক বিদিক ঘুরতে ঘুরতে তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে সে যে একেবারে কালো হয়ে গেল, এমন একটি বিধানের ব্যবস্থা করে যাতে তার চেহারাটা সুন্দর হয়। আল্লাহ তাকে সিয়ামের বিধান দিলেন। দুই জায়গায় দুই রকম পাওয়া যায়। একটা হলো যে আইয়ামে বীজের যে রোজাগুলো, সেগুলো আল্লাহ তখন তার জন্য ফরজ করলেন। তিনি প্রতি বছর প্রতি মাসের এই 3 দিন রোজা রাখতেন। আবার কেউ কেউ বলেন যে 30 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন থেকে সিয়ামের বিধান দিয়েছিলেন, তিনি সেগুলো পালন করলেন। আবার তার পূর্বের চেহারা ফেরত আসলো। তার মানে তার প্রতি যে রহমত এবং তাকে যে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিলেন এবং তাকে যে মুক্ত করলেন, সেই মুক্ত করার মূল মাধ্যমটাই ছিল এই সিয়ামটা। তো আমরা এমনিভাবে আরও অসংখ্য নবীদের, হযরত নূহ আলাইহিস সালাম দেখি, দাউদ আলাইহিস সালাম দেখি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এদের পর্যায়ক্রমে যে এই সিয়ামের বিধানগুলো এসেছে, প্রত্যেকটার সাথেই কিন্তু তাকওয়ার একটা সম্পর্ক, যাতে করে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এখন এই তাকওয়া অর্জন যদি করতে চাই, তাহলে আমার মধ্যে দুটো জিনিস থাকতে হবে। মান খামা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তাহলে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং সেই দাঁড়াতে ভয় পায় বলেই তিনি সকল রকমের অশ্লীল এবং গর্হিত কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। বা অন্যত্র বলেছেন মান ফাহামা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, তার মানে তার দুনিয়াবী জীবনে যদি এমন কোনো অপকর্ম পাপ করে থাকে, যেই পাপের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন আর আল্লাহ ফয়সালা দিয়ে দিবেন তুমি জাহান্নামী, এই ভয়টা যেই ব্যক্তি রাখেন তিনিই কিন্তু মুত্তাকি। অতএব এই মুত্তাকি হওয়ার জন্য যেই দিক নির্দেশনা, সেটা হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহর অফারিত রহমত দিয়ে তিনি নিজেকে ধন্য করবেন। যে চমৎকার আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM, ও স্পন্সর হিসাবে আছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসাবে রয়েছে তুশিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনায়। যে মোহতারাম, আপনি এই যে রহমত অবধারিত, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ রহমত দিয়ে বান্দার গুনাহ মাফ করে দিবেন, রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য বলেছে। তাহলে মাহে রমজান তো রহমত পাওয়ার একটা অন্যতম মাধ্যম। আমরা কিভাবে মাহে রমজানে রহমত পেতে পারি? ধন্যবাদ। এক কথায় বলতে গেলে রমজান মাসটাই হচ্ছে আমাদের জন্য আল্লাহর একটি বিশাল বড় রহমত, বিশাল বড় একটি দয়া।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মাঝে বলেছেন, দাখালা আলাইহি রমাদান লাম ইয়াগফিরিল্লাহু সুম্মা রাগিবা আন ফাআতিন। ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটার নাক দুলির সাথে মিশমাত হয়ে যাক, যে রমজানুল মুবারকটা পেল কিন্তু জীবনের গুনাহগুলি মাফ করতে পারে নাই। তাহলে এই হাদিস শরীফ থেকে সুস্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত হলে রমজান মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে তার গুনাহগুলি আল্লাহ মাফ সাফ করে পাক পবিত্র করে দিবেন। তো এই রমজানুল মুবারকটা পেয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জীবনের গুনাহ মাফ না করতে পারি, তাহলে বোঝা গেল এই রমজানুল মুবারক মাসটা পেলাম আর আমি গুনাহ মাফ করতে পারি নাই, আমার মতো হতভাগা কেউ নাই। তা এক কথায় বোঝা যাচ্ছে রমজানুল মুবারক মাসটাই হচ্ছে একটি নিয়ামতের মাস। রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবার অনেকগুলো মাধ্যম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক নম্বর রোজার মাধ্যমে, দ্বিতীয় নম্বর ইফতার খাওয়ানোর মাধ্যমে, তৃতীয় নম্বরে সেহরির মাধ্যমে। এই রমজানুল মুবারকে এই যে কয়েকটি ধাপ আমাদেরকে দিয়েছেন, এই ধাপের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা পেতে পারি। পাশাপাশি রাতের বেলায় তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা পেতে পারি। কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে পারি। বিশেষ করে রমজানুল মুবারকে অসংখ্য অগণিত সোয়াব নিয়ে প্রত্যেকটা ইবাদত আমাদের কাছে এসেছে। আমরা রমজানুল মুবারকে পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করব, যে প্রস্তুতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। যেমনিভাবে নবীজি রমজানুল মুবারকে আগেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। রব্বুল আলামিন এমন বরকত রজবের মধ্যে রেখেছো, শাবানের মধ্যে রেখেছো, এটা আমার জন্য তুমি নসিব করো। রমজান পর্যন্ত আমার হায়াতের সীমানাকে বাড়িয়ে দাও। তো এ থেকে আমরা সুস্পষ্ট হতে পারি রমজানুল মুবারকে অসংখ্য অগণিত রহমত নিয়েই আমাদের কাছে রমজানুল মুবারক এসেছে। আমরা যদি রমজানুল মুবারক সেরকম প্রস্তুতি নিয়ে আমরা রমজানটাকে রিসিভ করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত পাবো। জি, চমৎকার আলোচনা করছিলেন যে মোহতারাম, যে রহমত অবধারিত, এই রহমত সম্পর্কে আর কি কি আমাদের উপায় আছে? আসলে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে আমি আরও দুই একটা যোগ করতে চাই। তার মধ্যে একটা হলো, দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুল মুআসাব, এটি কি সহমর্মিতার মাস। আপনি বলুন তো, মাহে রমাদান ব্যতীত মানুষ দুহাতে দান করে এরকম কোনো মাস কি আর আছে? এই মাসে যে যতটুকু পারে ততটুকু সে দান করার চেষ্টা করে এবং অন্য ভাইয়ের অভাব মোচন করার চেষ্টা করে, এবং প্রতি বছরের যে হিসাব নিকাশটা সালতামামি, সেই সালতামামিটাও সে এই মাসেই করার চেষ্টা করে, কারণ আল্লাহ তাআলা এই মাসে তাকে দান করলে অধিক সওয়াব দিবেন। যদিও সাহাবাদের আমল ছিল একটু ভিন্ন, তারা একেবারে নির্বিঘ্নে নিরাপদে ওই জান্নাত কুড়ানোর জন্য আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সমস্ত ঝামেলাগুলো শাবান মাসেই শেষ করে দিতেন। কিন্তু আমাদের লোভ বেশি, আমরা তো চাচ্ছি একটু বেশি পাওয়ার জন্য, যাতে করে এই মাসে দান করলে 700 গুণ সওয়াব পাওয়া যায়, সেই জন্য আমরা এই মাসে একটু বেশি বেশি দান করি। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা নিজেই ইফতার করো, অন্যকে ইফতারের মধ্যে অংশগ্রহণ করাও। মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতু যুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। এখানেও তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা জাহান্নাম থেকে মুক্তির এবং আমাদের জীবনের গুনাহ মাফের একটা সুযোগ করে দিয়েছেন ইফতারির মধ্য দিয়ে। আরেকটা সুযোগ আছে আমাদের, যেমন আমরা যদি অন্যকে মিষ্টান্ন পান করাই, পানি পান করাই, দুধ পান করাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ বা'দাহা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এমন পানি পান করাবেন যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। এখানেও একটা বিশাল ব্যবস্থা আমাদের জন্য রেখে দিয়েছেন যে এই যখন মানুষগুলো পসরা সাজিয়ে ইফতারি নিয়ে বসে থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখান এবং এই মানুষগুলো নিয়ে গর্ববোধ করেন এবং বলেন যে এই মানুষ সৃষ্টি করার সময় তোমরা নিষেধ করেছিলে, এখন চেয়ে দেখো কত রকমের খাদ্য সাজানো আছে, তার পেটেও খিদা আছে, কিন্তু একটা নির্দেশের অপেক্ষা আছে, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, তখন সে ইফতার করবে। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা তোমরা তো এদেরকেই বলেছিলে সৃষ্টি না করার জন্য। এরকমভাবে অসংখ্য বিষয় আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন মাহে রমাদানে, যাতে করে আমরা কি করতে পারি, আল্লাহর রহমত অংশ। জি, চমৎকার আলোচনা করছিলেন। আপনার দুজনকে ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তুশিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।